এই ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে। ব্লাউজের A to Z বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমি যে ব্লাউজটি কাটবো এর মাপ আপনার স্ক্রিনে দেওয়া আছে এবং আমি কাটার সঙ্গে সঙ্গে মাপ বলবো। হ্যাঁ, নিচে ভাঙার জন্য 1.5 ইঞ্চি কাপড় রাখবেন। আর আমরা যে ব্লাউজ কাটবো এটার লম্বা হলো আপনার 14 ইঞ্চি। দুই পাশে দাগ দিয়ে সোজা করে স্কেল টেনে দিবেন। 1/2 ইঞ্চি সেলার অ্যালাউন্স নেবেন। বডি হচ্ছে 40 ইঞ্চি। 40 ইঞ্চি বডি হলে আর 40 ইঞ্চির বডির 6 ভাগের 1 ভাগ আপনার শোল্ডার থেকে আর্ম হোলের বা বডির লাইনে একটা দাগ দিব। 40 ইঞ্চি 6 ভাগের 1 ভাগ হচ্ছে আপনার 6.5 অল্প একটু বেশি, তো আমরা 6.5 নেব। এভাবে দাগ টেনে দেব। এখন বডি 40 ইঞ্চি, এটার আমরা 4 ভাগ করব। 4 ভাগের 1 ভাগ এ হলো 10 ইঞ্চি। আর কোমর হচ্ছিল 32 ইঞ্চি। 32 ইঞ্চিরে 4 ভাগ করব। 4 8টা 32, 1 ইঞ্চি টিকেনের মাপ। এভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মার্কা দিব। আর স্কেল সমান বা 1 ইঞ্চির মতো আপনার এক্সট্রা সেলাইয়ের অ্যালাউন্স রাখবো। আর টিকেনটা হচ্ছিল আমরা বডিটারে 10টা ভাগ করব। 10টা ভাগ করলে যতটুকু আসবে এই বরাবর 4 ইঞ্চি আসে। 4 ইঞ্চি বরাবর দিয়ে এই জায়গা থেকে আপনার 9 ইঞ্চি বরাবর আমি এভাবে স্কেল টেনে দেব এবং এই 1/2 ইঞ্চি টিকেনের ভিতর দিব। এটা মার্কা দিয়ে এর ব্যাকপার্ট টিকেন। এখন শোল্ডার যেহেতু পিছনে ছোট গলা, অতএব আপনার শোল্ডার একটু বড় দিতে হবে। আর পিছন যদি বড় গলা হয় তাহলে আপনার শোল্ডার 17 দিতে পারবে। এখন আমি এটার শোল্ডার দিব হচ্ছে 13.5 ইঞ্চি। যদি এটা আপনার বড় গলা হতো তাহলে 12 ইঞ্চি দিলেই আপনার 12 ইঞ্চি 12.5 ইঞ্চি দিলে হতো। এই জায়গায় যতটুকু আছে এই জায়গায় আমি ততটুকু দিব। এভাবে একটা স্কেল টেনে দেব। এখান থেকে আপনি মহড়ার জন্য 1.5 ইঞ্চি বরাবর এভাবে হালকা একটু আশা করে আর্ম হোলের দাগটা দিয়ে নেবেন। আর সামনের পার্ট হলে আপনি 1 ইঞ্চি দিয়ে দেবেন। আর আমরা গলা দেবো হচ্ছে আপনার চওড়া 7.5 ইঞ্চি। অতএব আমি 7 ইঞ্চিতে দাগ দিলাম। 3.5 দাগ দিলে 3.5 দাগলে 7, এটা আমি 7.5 ইঞ্চি গলার 5টা হবে। আর এটা পিছনে একবার ছোট গলা হবে, উঠানো গলা এটারে বলে। এই গলা যদি আপনি বড় দেন তাহলে শোল্ডার পড়ে যাবে। এগুলো আমাদের ব্যাক পার্টের মাপ। গলাটা পরে কেটে নেব। যেহেতু আমরা সামনে ফাড়া রাখবো, যদি পিছনে ফাড়া রাখি তাহলে
ব্যাক পার্টটা এই পার্ট থেকে কাটতাম, সামনে বন্ধ রাখলে বন্ধ পার্টটা এই পার্টটা, যেহেতু সামনে ফাড়া থাকবে এখন সামনে পার্টটা এই খোলা পাশ থেকে নেব। আর এই পাকা মুড়ি যেহেতু আছে পাকা মুড়ি কেটে ফেলে দিব। অর্থাৎ পাকা মুড়িটি স্কেল দিয়ে দাগ দিয়ে পরে কেটে ফেলে দিব। আই পট্টি ঘাট পট্টির মাঝখানে ডাবানোর জন্য আপনি 2 সুতা এক্সট্রা মার্জিন দিয়ে নেবেন। এখন এইভাবে আপনি ব্যাক পার্টটা ফেলবেন। ফেলার পর এই জায়গা থেকে 1.5 ইঞ্চি বড় দিয়ে একটা মার্কা দেবেন। ব্যাক পার্টের চেয়ে সামনে পার্ট 1.5 ইঞ্চি বড় দিতে হয়। এই জায়গা থেকে আমি 9 ইঞ্চি বরাবর দাগ টেনে দিব। আর এই টিকেনের মেজারমেন্টটি আপনার একটু কম বেশি হতে পারে। যদি লম্বা মানুষ বা মোটা মানুষ হয় তাহলে আপনার টিকেনটা আরও নিচের দিকে নামাই দিতে হতে পারে, আর শর্ট মানুষ হলে টিকেনটা আরও উপর দিকে উঠে আসবে। বডি মাপটা 10 ভাগ করার পরে 1 ভাগ 4 ইঞ্চি বরাবর এভাবে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিই। এটা হচ্ছে আপনার ব্লাউজের ভাঙার কাপড়। এই হলো আপনার টিকেন। এই টিকেনটা যদি সবগুলো নিয়ে সে জায়গায় দেন ফিটিং হবে না। অতএব এটার জন্য আপনার সব দিক দিয়ে আপনার 1.25 ইঞ্চি এইভাবে 1 ইঞ্চি 1 ইঞ্চি। এটা হলো আপনার 3 সুতা দিবেন, 1/2 ইঞ্চির 1 সুতা করে কম দিবেন। 3 সুতা এটা আপনি 1/2 ইঞ্চি দেবেন। এখন এগুলো আপনি স্কেল টেনে দেবেন। আপনি আপনাদের যে দুটি মাপ বলেছি দুটি মাপ খেয়াল রাখবেন, মোহরের মাপটি আর হচ্ছে আপনার এই পয়েন্টটার জন্য বেস্ট পয়েন্টের একটা মাপ আপনারা মনে রাখবেন। এটা হলো 6 ভাগের 1 ভাগ, আর এটা হলো আপনার 10 ভাগের 1 ভাগ। সামনের গলাটা হবে 7 ইঞ্চি, অতএব আমি 7.25 ইঞ্চি বরাবর দাগ দেব। এইভাবে গলাটা কেটে নেব। এখন এই টিকেনগুলো আপনাদের আমি একটু কিছু বোঝাবো, তার আগে আমি একটু এটা কেটে নিই। 40 এর থেকে 2 ইঞ্চি বেশি রেখে আমি কেটে দেব। সাইডের ইয়াগুলো আপনাদেরকে আমি একটু বোঝাবো ভালো করে, এই জন্য আমি এটা একটু বাড়তি কেটে রাখলাম।
এই জিনিসটা একটু খেয়াল করবেন। এটা হলো এই সাইডটার এই টিকেনটা সামনে এটার জন্য আপনার কোনো ইয়ে করবেন না, সোজা এটা কেটে দেবেন। কেটে দিয়ে চাকানগুলো কেটে রাখবেন, টিকেনের চাকানগুলো কেটে রাখবেন। এখন এটা দেখবেন আমি কিভাবে, একটু মনোযোগ সহকারে দেখবেন এই টিকেনগুলো আমি কী করি। এই টিকেনটাকে আপনি এইভাবে ধরে এইভাবে পিন আপ করে রাখবেন। এই মোহরার এই টিকেনটাও আপনি এভাবেই নেবেন, সেমভাবে মোহরার টিকেনটা এখন দেখেন এটা হলো আপনার, যেহেতু আমার একটু খেয়াল করেন 40 ইঞ্চি বডি, এটা হলো আপনার 8 ইঞ্চি 32 ইঞ্চি 1 ইঞ্চি টিকেন দিয়েছি, আর হলো এটা যেহেতু 40 ইঞ্চি, এখন দেখেন আপনি এ হলো 10 ইঞ্চি, এই 10 ইঞ্চি 8 ইঞ্চি এই বরাবর নামে এই জায়গা হলো আপনার সেলার অ্যালাউন্স। এখন এটা আমি তালপাট কাটবো, 1/2 ইঞ্চি পরিমাণ আপনি আমি এদিক দিয়ে ডাবাই দেবো। ব্লাউজের তালপাট যদি না কাটেন তাহলে আপনার মোয়াটা এই জায়গাটাতে কাপড় ভাঁজ হয়ে থাকবে। এটা অপর পাশে আপনার দাগ ওঠানোর জন্য এভাবে সামনের পাটের মতো পিছনের পাটেও সেম মার্কা উঠায় রাখবো। সামনের পাট আর ব্যাক পাট কাটা। এখন হাতা কাটবো। হাতার লম্বা 11 ইঞ্চি, হাতার মুখ 11.5 ইঞ্চি, 4 ভাঁজ করবেন। এখানে কাপড় দরকার আমার 8 ইঞ্চি। হাফ ইঞ্চি সেলাইয়ের অ্যালাউন্স মোহরের সাথে লাগানোর জন্য। আপনার 11 ইঞ্চি হাতার লম্বা, হাতার মুখে ভাঙার জন্য 1.5 ইঞ্চি। আপনার মোহরার যে দাগটা দিয়েছিলাম তার অর্ধেকের সাথে 1/2 ইঞ্চি যোগ করব। 3.25 ইঞ্চি 6.5 ইঞ্চি যেহেতু মোহরার ডাউন ছিল, 1/2 ইঞ্চি হলো 3.25 ইঞ্চি। এ জায়গায় আপনার এভাবে দাগ দেব, দেওয়ার পরে এটা টেনে দেব।
এটা 4.5 ইঞ্চি, আর এই জায়গায় আমি নিব হচ্ছিল 7.5 ইঞ্চি, যেহেতু আমার 6.5 ইঞ্চি মহড়া ডিপ ছিল, অতএব এই জায়গাতে 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। আর 1 ইঞ্চি সেলার অ্যালাউন্স এবং 11.5 ইঞ্চি, অতএব 5.5 ইঞ্চি এক সুতা এলো 11.5 ইঞ্চি, 1 ইঞ্চি সেলার অ্যালাউন্স। এভাবে দাগ দিব আর শেপ স্কেল টেনে দেব। এই জায়গা থেকে 3 ভাগের 2 ভাগ এইভাবে একটা আইডিয়া করে নেবেন। নেওয়ার পরে স্কেলটা এইভাবে ফেলবেন, মহড়া উপরে হাতার মহড়া কাটার জন্য এভাবে ফেলবেন। 3 ভাগের 2 ভাগ বরাবর 1 ভাগ এ পাশে থাকবে। এইভাবে এখন এই পাশটাতে সুন্দর করে রাউন্ডটা মিলাই দেবেন। আশা করি আপনার হাফ ইঞ্চি পরিমাণ তালপাট কেটে দেব। তালপাট কেটে এই জায়গাটা চাকান দিয়ে রাখবো যেন মনে থাকে যেটা আমি এই পাশটা তালপাট কাটা ছিল। এখন আমি প্রথমে সামনের গলার পট্টি কেটে নেব। একটা কাপড় উপর ডাবল করে ভাঁজ করে তার উপরে পট্টিটা রাখবো, রেখে এইভাবে গলার পট্টিটা কেটে নেব। গলার পট্টি দেবো 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি টিকবে, কারণ 2 সুতা যাবে সেলাইয়ের ভিতরে, আর 2 সুতা আমি এক পাশে ভেঙে নেব। এ হলো আমার সামনের গলার পট্টি কাটা। সেমভাবে পিছনের গলার পট্টিও কেটে নেব। দেড় ইঞ্চি পরিমাণ 2 সুতা ভাঙা যাবে আর 2 সুতা সেলাইয়ের ভিতরে ঢুকবে, তাতে আমার 1 ইঞ্চি গলা পট্টি টিকবে। আশা করি গলা পট্টি কাটা বুঝতে পেরেছেন। এই সেমভাবে পিছনের গলা পট্টিও কেটে নেব। 3 ইঞ্চি পরিমাণ, এটাতে 2টা পট্টি আসবে। দাগ দিয়ে এটা দিয়ে 2টা পট্টি আসবে, মানে দাগ দিয়ে এখন আমি আপনাদের মেন কিছু সেলাই দেখাবো। এখন আমরা টিকানগুলো টানব। এইভাবে ধরে আপনি সুন্দর করে চিকন করে টিকান দিব। সামনের 2 পার্ট, ডাইন বামের 2 পার্ট এইভাবে ধরে সুন্দর করে ব্যাক স্টিচ দিয়ে শেষ পর্যন্ত চিকন করে যাব। দিয়ে প্রত্যেকটা টিকেন এভাবে উঠাবো। সামনের 2 পার্ট এবং পিছনের পার্টের টিকেন উঠায়ে সুন্দর করে আমরা নখ দিয়ে ঘষে ঘষে রাখবো। ব্লাউজের টিকেন টানা হয়ে গেল। গলার পট্টির এই বাইরের সাইড দিয়ে 2 সুতা করে সেলাই দিয়ে নিব। সামনে এবং পিছনের গলার পট্টি সেলাই দিয়ে রাখবো। গলার পট্টিগুলো লাগিয়ে নিব। পিছন গলার পট্টি বাঁ দিক থেকে গলার পট্টিতে চাপ সেলাই দিয়ে নিব। সুন্দর করে চাপ সেলাই দেব।
সেমভাবে সামনের গলা উঠাবো, উঠায়ে চাপ দিব। এখন সামনের গলায় চাপ সেলাই দিব। বাম পার্টে আই পট্টি এবং ডান পার্টে হুক পট্টি হবে। আই পট্টির এক পাশে নখ দিয়ে এভাবে ঘষে নিব। যে পাশে আই পট্টি হবে সে পার্ট উল্টা করে ফেলবেন। ফেলার পরে আই পট্টি যে পাশে ভাঁজ করলাম তার অন্য পাশটা বডির উপর ভাও করে রাখবো, রেখে সুন্দর করে সেলাই দেব। পট্টিটা ওই সেম উল্টা দিকে এনে এই পাশটাতে সেলাই দিয়ে পাকা করে দেব। একটু সুন্দর করে খেয়াল রাখবেন। এটাকে সুন্দর করে উল্টিয়ে ভাও পাশে নিয়ে আসব। বাহু পাটে চাপ সেলাই দিব। পট্টির উপরে 2 সুতা ফাঁকে আরেকটা সেলাই দিব। 2 সুতা বরাবর হুক পট্টি লাগিয়ে নিব। 2 সুতা যে মার্জিন ছিল এই মার্জিন বরাবর হুক পট্টি লাগাবো। হুক পট্টির উপরে এখন আমরা চাপ সেলাই দিব। পট্টিটি উল্টা পাশে এনে চাপ সেলাই দিলাম। আপনি এটা হাতে সেলাই করে দেবেন, হাতে সেলাই দিলে অনেক সুন্দর হবে। আমি সময়ের কারণে মেশিন সেলাই দিলাম। এখন আমরা কাঁধ জয়েন দিব। ব্যাক পার্ট ভাও করে ধরবো, মোহরের পাশটা আগে ধরবো। ধরার পরে সামনের পার্টের ভাও পাশটা মোহরের পাশটা করে নেব, নিয়ে সেলাই দিব। খেয়াল করুন। গলাটি কীভাবে দিচ্ছি এটাও খেয়াল করবেন, তাহলে আপনার কাঁচা বের হবে না। 2 পাশ সুন্দর করে পিছন পাটটা সামনে পাটের উপরে দিয়ে দিবেন। এভাবে পিছন পাটটা সামনে পাটের উপরে দিয়ে দিবেন, তাহলে আর আপনার কাঁচা বের হবে না। এভাবে আবার 2 পাশে জয়েন দেব সুন্দর করে। এখন আমরা সাইড সেলাই দেব। চাকান বরাবর 2 সাইডে সেলাই দিয়ে নিব। সাইড সেলাই শেষ। এখন আমরা হাতা সেলাই করব। প্রথমে আমরা হাতার যে মার্কা রাখছি 1.5 ইঞ্চি কাপড়, 1/2 ইঞ্চি ভেঙে 1 ইঞ্চি ভাঙবো। আপনার দেখেন রুলিং করব, 1/2 ইঞ্চি ভেঙে 1 ইঞ্চি সুন্দর করে রুলিং করে নেব। 2 হাতায় রুলিং করব। সেমভাবে আমরা হাতার সাইড সেলাই দেব। আগে এখন আমরা হাতার মুখের মাপটা দেখব একটু। যদি হাতার মুখ আপনার 11.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি 1 সুতা আমরা ধরলাম। তার এখন সোজা সেলাই দিয়ে নেব। এইভাবে 2 হাতা সেলাই করে নেব। এখন বডি ফেলবো আমরা ভাও পাট করে। সামনের পাটের তালপাট যে পাশে কাটা আছে এবং হাতার তালপাট যেভাবে কাটা আছে দুটো এক দিয়ে করে নেব। নিলে আর আমাদের উল্টা হওয়ার সম্ভাবনা থাকবে না।
বডির বাহু পার্ট, হাতার বাহু পার্ট এভাবে আমরা ধরবো, ধরে হাতা উল্টিয়ে নেব, মাওয়াটা উল্টিয়ে নেব, নিয়ে আমরা সেলাই দেব। হাতার শোল্ডারের পাশ থেকে আমরা হাতা জয়েন্ট শুরু করব। সেমভাবে আমরা দুটি হাতায় লাগিয়ে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে হাতার পাশে যেন কোথাও কোনো হাতা সেটিংয়ের সময় কোথাও যেন কখনও আপনার কুচি না পড়ে। আর আমরা পয়েন্টে পয়েন্টে সবসময় মিলাই দেব, আপ ডাউন যেন না হয়, একটু খেয়াল রাখবো আর সেলাই করব। এইভাবে আমরা দুটি হাতা সেলাই করে নেব। আশা করি আপনারা সুন্দরভাবে হাতাগুলো সেটিং করতে পারবেন। আমাদের দুটি হাতা সেটিং হয়ে গেল। এখন আমরা নিচে 1/2 ইঞ্চি টেনে ভেঙে নেব। যেহেতু আমরা 1.5 ইঞ্চি কাপড় রাখছিলাম নিচে, 1/2 ইঞ্চি আগে ভেঙে নেব। এখন আমরা 1 ইঞ্চি বরাবর মেশিন সেলাই দিয়ে নেব। আমি এটি মেশিন সেলাই দিতেছি, আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য আপনি এটা হাতে সেলাই করে নেবেন, তাহলে অনেক সুন্দর হবে। বন্ধুরা, এই হলো আমার ব্লাউজ সেলাই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, শুভ সময়।